হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী বলছি। আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যা হলো পাকা আম দিয়ে তৈরি মালপোয়ার পিঠা। তাহলে আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি এখানে কি দিয়ে কিভাবে এই পাকা আমের মালপোয়াটা তৈরি করলাম, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি এখানে কতটা পরিমাণে কি নিলাম তাহলে আপনারা দেখতে থাকুন। আমি একটা বড় মাপের পাকা আমের একটা সাইড কেটে নিয়েছি। কেটে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়ে আমের টুকরোগুলোকে বের করে দিব। অবশ্যই আপনারা এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকে আমার পাকা আমের মালপোয়াটা কীরকম হয়েছে। কেটে নিয়েছি, এবার টুকরোগুলো আমি ওই খোসা থেকে তুলে নিব। পাকা আম দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি হয়। কেউ আবার পাকা আম দিয়ে কেক তৈরি করছেন, কেউ পাকা আম দিয়ে মিষ্টি দই তৈরি করছেন, কেউ পাকা আম দিয়ে মালপোয়া করছেন, কেউ পাকা আমের আমসত্ত্ব করছেন। বিভিন্ন রকমের রেসিপি হয়। তাহলে বন্ধুরা, এখানে আমি 1 বাটি নর্মাল টেম্পারেচারে দুধ নিলাম। আপনারা যে কোনো দুধ নিতে পারেন। আমি এখানে লিকুইড দুধ 1 বাটি নিলাম। নিয়ে ওই দুধের মধ্যে 1 বাটি ময়দা অ্যাড করলাম। ময়দাটাকে দিয়ে আমি হ্যান্ড হুইস্কির সাহায্যে ভালো করে আমি একটা ব্যাটার তৈরি করব। কিছুক্ষণ ঘুটে নেওয়ার পর যে আমটা নিয়েছিলাম ওই আমটা মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি। তারপর ওই পেস্টটা দিয়ে আবারও আমি হ্যান্ড হুইস্কির সাহায্যে ভালো করে গ্রেট করে নিব। এখানে এমনভাবে গ্রেট করবেন যাতে একটুও দানা না থাকে, এমনভাবে গ্রেট করতে হবে। ওই গ্রেট করার সময় এখানে আমি 1/2 চামচ লবণ দিয়েছি। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে গ্রেট করে নিব। এই লবণটা দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে আমি এখানে ব্যাটার তৈরি করব। কিছুক্ষণ ঘুটে নেওয়ার পর এখানে আমি 2 চামচের মতো সাদা তেল দিলাম। তেলটাকে দিয়েও আবারও আমি ভালো করে মিক্সড করে নিব। একটা ভালো থকথকে ব্যাটার তৈরি করব। আপনারা যত ব্যাটারটাকে ফিটিয়ে নেবেন তত রেসিপিটা খুব ভালো হবে এবং খুব নরম তুলতুলে ভাব আসবে। তেলটা দেওয়ার পর আবারও আমি 10 মিনিটের মতো ভালো করে হ্যান্ড হুইস্ক দিয়ে ফিটিয়ে নিলাম। এরপর এখানে আমি অ্যাড করব 2 চামচ চিনি। আবার কেউ চাইলে এখানে চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারেন। গুঁড়ো করে দিলে সুবিধা হয়, তাড়াতাড়ি ওই ব্যাটারের সঙ্গে মিশে যায়। আমি এখানে গোটা গোটা ভাব যেন না থাকে তাই ভালো করে আবার হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে আমি ফিটিয়ে নিব একসঙ্গে। ময়দা, আম, তেল, দুধ ভালো করে আমি একসঙ্গে মিক্সড করব যেন চিনির দানা না থাকে। খুব ভালো করে ফেটাতে হবে। আমার রেসিপিটা আজকে কেমন লাগলো আপনারা একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। কিছুক্ষণ ফেটানোর পর এখানে আমি ছোট্ট একটা চামচের 1/2 চামচের থেকে অল্প একটু বেকিং সোডা দিলাম। দিয়ে আবারও আমি হ্যান্ড হুইস্কির সাহায্যে ভালো করে ফিটিয়ে নিব। কেউ চাইলে এখানে আবার ইনো দিতে পারেন বা আবার ইস্টও দিতে পারেন, তবে আমার মনে হয় বেকিং সোডাটা দেওয়াই পারফেক্ট। দেখুন বন্ধুরা কিভাবে আমার ফেটানোটা
একেবারেই হয়ে গেছে। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে দেখিয়ে দিলাম যে ফেটানোটা আমার পারফেক্ট হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের কড়াইতে আমি তেলটা গরম করে নিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়েছি। সাদা তেলটা গরম হওয়ার পর আমি কিছুটা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অপেক্ষা করতে হবে নিচটা হয়ে আসা পর্যন্ত। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, বেশি হাই দিলে নিচেরটা পুড়ে যাবে। তাহলে দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে আমার এখানে পাকা আমের মালপোয়াটা হয়ে গেছে। আবারও একটা সেম প্রসেসে সেম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে দিই। ঢাকনা খোলার পর এইভাবে হয়ে এসছে। আবারও আমি ওই মালপোয়াটাকে আস্তে করে উল্টে দিব। একেবারে গ্যাসের ফ্লেমটা আপনারা বাড়াবেন না, বাড়ালে নিচেরটা লেগে যাবে, উপরেরটা হবে না। তাই আস্তে করে কিছুক্ষণ অপেক্ষা করার পর এইভাবে আমি আবার উল্টে দিলাম। খুব টেস্টফুল এবং সুস্বাদু একটা রেসিপি। বাচ্চা থেকে বড়রা সবাই এই ধরনের রেসিপি পছন্দ করবেন। এই সময় তো প্রচুর পাকা আমের সিজন, আপনারা পাকা আম দিয়ে এই ধরনের মালপোয়া তৈরি করে খেতে পারেন। আর এই মালপোয়াতে বেশি চিনিরও প্রয়োজন হয় না, কারণ পাকা আম খুব মিষ্টি হয়। আপনারা সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমি এইভাবে যতটা ব্যাটার তৈরি করেছিলাম আস্তে আস্তে এক এক করে সবগুলো আমি মালপোয়া এখানে তৈরি করে নিব। কত সুন্দরভাবে মালপোয়াগুলো তৈরি হয়েছে দেখুন বন্ধুরা। এইভাবে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা যদি আমার ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে আজ আসছি, নমস্কার। আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকুন। টাটা, বাই বাই।